আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার এক আলোচিত বক্তব্য দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছে যে ভারতের 140 কোটি মানুষ প্লাস বাংলাদেশের 20 কোটি মানুষ যদি একত্রিত হয় তাহলে বিশ্বে একটা পরাশক্তি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে। তার এই কথার ব্যাখ্যা যে যাই বলুক, আমার কাছে মনে হয়েছে যে অখণ্ড ভারত প্রতিষ্ঠার জন্য তাদের প্রথম টার্গেট বাংলাদেশকে দখল করে নেওয়া। ভারতের অতীত ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে ভারত তাদের সামরিক শক্তি বা তাদের শক্তি দিয়ে কোনো ভূখণ্ড বা কোনো এলাকা কখনোই দখল করতে পারেনি। উপরন্ত অনেক বাহিরের শক্তি ভারতের ওপর শক্তি প্রয়োগ করে তাদের বিভিন্ন অংশ দখল করে নিয়েছে। যেমন যত মুসলিম শাসনতন্ত্র ভারত উপমহাদেশে চলেছে সেগুলো কিন্তু তারা পারস্য বা বিভিন্ন দেশ থেকে এসে ভারতের মানুষকে পরাজিত করে, ভারতের বাহিনীকে পরাজিত করে তারা ভারত দখল করেছে এবং শাসন কার্য পরিচালনা করেছে। কিন্তু ভারতের ইতিহাসে এরকম কোনো এখন পর্যন্ত দেখা যায় না যে তারা সামরিক শক্তি দিয়ে বা নিজেদের শক্তি বলয় নিয়ে কোনো ভূখণ্ডকে দখল করেছে অথবা কোনো ভূখণ্ডকে তারা নিজেদের ভূখণ্ডের সাথে যুক্ত করেছে। তারা যেটা করেছে ছলে বলে কৌশলে এবং একটা নির্দিষ্ট ভূখণ্ডে একজন নেতা বা কিছু তাদের অনুসারীকে তাদের পক্ষে নিয়ে তারা এটা দখল করেছে। যেমন সিকিমে লেন্দুক দর্জি এক বেঈমান তাকে হাত করে, তার দলকে হাত করে তারা সিকিমকে ভারতের ভূখণ্ডের সাথে দখল করেছে। তেমনি তারা কিন্তু কাশ্মীরেও একটা গ্রুপকে ম্যানেজ করে তারা সেই সময় কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করেছে। কিন্তু যুদ্ধ করে বা শক্তি দিয়ে তারা কোনো ভূখণ্ড দখল করতে পারে নাই। ইভেন চীনের সাথেও তারা নিজেদের ভূখণ্ড হারিয়েছে যুদ্ধ করতে গিয়ে। সুতরাং এই যে ভারতীয় হাই কমিশনারের আস্ফালন, এটা ইন্ডিকেট করে যে তারা বাংলাদেশের একটা গ্রুপকে ম্যানেজ করে তারা বাংলাদেশকে ভারতের সাথে সংযুক্ত করতে চায়। কিন্তু বাংলাদেশের বিদ্রোহী মানুষ, এই জেনজি এবং বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ এইটা কখনো হতে দেবে না। এটা সমূলে প্রতিহত করা হবে এবং ভারতকে উপযুক্ত শিক্ষা দেওয়া হবে তাদের এই খায়েশ পূরণের ব্যর্থ চেষ্টার জন্য।